গত কয়েকদিন আগে স্পিড সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হলে নেট দুনিয়ায় বেশ ভালোই আলোচনা সমালোচনা শুরু হয়। সিনেমা যে হাজার কোটি পার করবে এই কথা নিঃসন্দেহে বলাই যায়। তো আজকে এই পোস্টারটি ব্রেকডাউন করার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতে টাইটেলের দিকে নজর দেই। সিনেমার নাম হলো স্পিড। এই টাইটেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো টাইটেলের স্টার চিহ্ন দুটি। পুলিশি ইউনিফর্মের র্যাঙ্ক বা সাহসিকতার প্রতীক হতে পারে এই আইকন দুটি। আর শোনা যাচ্ছে প্রভাস এই সিনেমায় একজন অ্যাগ্রেসিভ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। তাছাড়া শুরুর দিকে কিন্তু এই টাইটেল নিয়ে বেশ সমালোচনা হয়। সাধারণ অর্থে স্পিরিট অর্থ হলো মানুষের সোল বা আত্মা। কোনো মানুষের ভেতরে সাহস, জেদ বা লড়াকু মানসিকতাকেও স্পিরিট বলা হয়। এই সিনেমায় প্রভাসের চরিত্রটি কতটা একগুঁয়ে বা তেজি তা বোঝাতেও এই অর্থটি সবচেয়ে বেশি প্রযোজ্য হতে পারে। পোস্টারে মিডিয়াম শটে প্রভাসের ব্যাক সাইড ভিউ দেখা যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রভাসের হাতে মদের বোতল এবং সেই সাথে তার শরীর ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। টাইটেল অ্যানাউন্সমেন্টের সময় আমরা হ্যাশট্যাগ ওয়ান ব্যাড হ্যাবিটকে হাইলাইট হতে দেখি। হতে পারে এই পুলিশ অফিসারের বদভ্যাস হলো অত্যধিক মদ্যপান, যা তার ডিউটি বা কেরিয়ারের সমস্যা তৈরি করে, যেমনটা আমরা কাবির সিংয়ে দেখেছি। এবারে আসে আলফা মেল থিওরি নিয়ে। পোস্টারে প্রভাসের সুঠাম দেহ এবং তার উদাসীন ভঙ্গি, অর্থাৎ সিগারেট ধরানো এবং মদ হাতে থাকা আলফা মেল ইমেজের ইঙ্গিত দেয়। আর সন্দীপ রেডি ভাঙ্গারের সিনেমায় আলফা মেল থাকবে না, এটা তো হতে পারে না। আর পোস্টারে সিগারেট ধরাতে সাহায্য করেছেন তৃপ্তি। সন্দীপ রেডি ভাঙ্গার প্রত্যেকটি সিনেমাতেই নায়িকা নায়কের হিলের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এনিমেলের পর তৃপ্তি ডিমরিকে স্প্রিটে দেখা যাবে। এটি প্রথম যে ভাঙ্গার পর দুটি সিনেমায় একই নায়িকা কাজ করেছেন। শুরুতে দীপিকা পাড়ুকোনকে নারী প্রধান চরিত্রে ভাবা হয়েছিল, কিন্তু শিডিউল এবং স্ক্রিপ্ট নিয়ে সমস্যার কারণে তিনি সরে দাঁড়ান, যা ইন্টারনেটে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। শোনা যাচ্ছে সাইফ আলী খান এবং কারিনা কাপুর এই সিনেমায় অ্যান্টাগনিস্ট হিসেবে আসতে পারেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার সুপারস্টার ডন লি এর থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রভাসের লম্বা চুল, দাড়ি এবং পিঠে ব্যান্ডেজ অনেককেই এনিমেলের রণ বিজয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আপনারা যদি সন্দীপ রেডিভাঙ্গার কাজ ফলো করে থাকেন, তাহলে বুঝতেই পারছেন যে এই সিনেমাও একটি ভায়োলেন্ট সিনেমা হতে যাচ্ছে। বিভিন্ন সূত্র মতে তার সকল সিনেমার মধ্যে এই সিনেমাটি সবচেয়ে বেশি ভায়োলেন্ট হতে চলেছে। সন্দীপ রেডিভাঙ্গার এই পাঙ্গা নেওয়ার ক্ষেত্রে অনেকে তার সমালোচনা করে থাকেন, কিন্তু ভাঙ্গা ঠিকই তার কাজ করে যাচ্ছেন। আমাদের দেশেও তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে অনেক সিনেমা হচ্ছে। তো যাই হোক, আপনারা কে কে স্পিরিটের জন্য এক্সাইটেড কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।